আমরা আজকে আলোচনা করব জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা সম্পর্কে। আমরা সবাই জানি এই দুনিয়ায় মানুষ ছোট হিসেবে জন্মগ্রহণ করে, শিশু হিসেবে জন্মগ্রহণ করে। একটা সময় মানুষ আস্তে আস্তে বড় হয়, বয়স বাড়ে, মানুষ প্রাপ্তবয়স্ক হয়ে যায়, বালেগ হয়, বালেগা হয়। কিন্তু যখন মানুষ জ্ঞান আহরণ না করে তখন সে প্রকৃত অর্থে মানুষ হতে পারে না। কারণ একটা পশুর ঘরে পশু হলে এটা অটোমেটিক গরুর ঘরে গরু হয়, মহিষের ঘরে মহিষ হয়, বাঘের ঘরে বাঘ হয়, সিংহের ঘরে সিংহ হয়। বড় হয়ে এগুলো পরিণত বয়সে একটি পরিপূর্ণ পশু হিসেবে রূপান্তরিত হয়, পরিপূর্ণ পশু হয়। কিন্তু মানুষ হওয়ার জন্য মানুষের ঘরেও জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, তাকে মানুষ বানাতে হয়। এই জন্য পিতামাতা সন্তানকে বিভিন্ন নিয়ম কানুন, আদব আখলাক, তারবিয়াত এগুলো সম্পর্কে জ্ঞান দিতে হয়। আর এই জ্ঞান অর্জন করা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য ফরজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহ, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এবং তিনি বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই যারা আলেম তারা নবীদের ওয়ারিস। এই নবীদের ওয়ারিস যারা হয় তাদের কাজটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন, ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামান ইন্নামা ওয়াররাসু আল ইলমা। নিশ্চয়ই নবীরা যারা চলে যায় তারা কোনো দিনার, দিরহাম, টাকা পয়সা, সম্পদ, সহায় সম্পদ এগুলো রেখে যায় না। ইন্নামা ওয়াররাসু আল ইলমা, তারা এলেম রেখে যায়। প্রিয় মুসল্লি ভাইরা, এই এলেম অর্জন করতে হবে, এলেম চর্চা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি একটি আয়াত, একটি বাক্য, একটি সেন্টেন্স তুমি জানো সেটা অপরের কাছে পৌঁছে দাও। আহ, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআন আল কারিমের সূরা আজ-জুমারের ৯ নম্বর আয়াতে বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না, যারা জ্ঞানবান আর যারা মূর্খ, তারা কি কখনো সমান হতে পারে? অবশ্যই সমান হতে পারে না। সূরা মুজাদালায় ১১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আমি আল্লাহ জ্ঞান দান করেছি তাদের মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছি। প্রিয় ভাইরা, জ্ঞানী ব্যক্তির মর্যাদা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সূরা নাহলের ৪৩ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ফাসআলু আহলায যিকর ইন কুনতুম লা তা'লামুন, যারা জ্ঞানবান তাদের কাছে তোমরা জিজ্ঞেস করো যদি কোনো বিষয় তোমরা না জানো। এবং সূরা ফাতিরের ২৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, এই দুনিয়ার যত মানুষ আছে সবচেয়ে বেশি ভয় করে তাদের মধ্য থেকে আল্লাহকে ভয় করে আলেমেরা। প্রিয় মুসল্লি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো, আও মুত্তাবিআন, অথবা আলেমের অনুসরণ করো। নবীজি বললেন যে ৫ নাম্বার হতে যেও না, ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিক, তুমি ৫ নাম্বার হতে যেও না, যদি পঞ্চম ব্যক্তি হও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়ুরিদিল্লাহু খাইরান ইউফাক্কিহহু ফিদ্দীন, আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান তাকে জ্ঞান দান করেন। এই দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে জ্ঞান। জ্ঞান অর্জন করলে এই জ্ঞানের কোনো ভাগ কেউ নিতে পারে না। পৈতৃক সম্পত্তি ভাই বোনদের মধ্যে ভাগ হয়, ভাগাভাগি হয়, কিন্তু এলেম তথা জ্ঞান অর্জন যদি কেউ করে, এই জ্ঞান কখনো ভাগ হয় না, তারটা তার কাছেই থাকে। এবং যিনি জ্ঞানবান, যিনি যত বেশি জ্ঞান অর্জন করেছেন তিনি তত বেশি মর্যাদা লাভ করেছেন, তার সম্মান তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞানবান ব্যক্তিদেরকে মর্যাদা দেন কিরকম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, একজন আলেমের মর্যাদা সাধারণ মানুষের তুলনায়, আবেদের তুলনায় কত বেশি?
কাফাদুলি আলা আদনাকুম, যেমন আমি নবীর মর্যাদা তোমাদের স্বাভাবিক মানুষের তুলনায়, তোমাদের সাধারণ মানুষের তুলনায় আমি নবীর যে মর্যাদা, তোমাদের স্বাভাবিক মানুষের, তোমাদের সাধারণ মানুষের তুলনায় একজন আলেমের সেই মর্যাদা। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে আরেকটু সহজ করে বললেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদুলিল কামার আলা সাইরিল কাওয়াকিব। একজন আলেমের মর্যাদা দুনিয়ার সব মানুষের তুলনায় ততটা বেশি যতটা মর্যাদা আকাশের সমস্ত তারকার ভিতরে চাঁদের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং আমাদেরকে জ্ঞান অর্জনে আমাদেরকে সচেষ্ট হতে হবে। আমাদেরকে জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী এবং রাসূল যুগে যুগে প্রেরণ করেছেন মানব জাতিকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য। আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন, সকল নবী এবং রাসূলগণ জ্ঞান আহরণের কথা বলেছেন, জ্ঞান বিতরণ করেছেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি তোমাদের কাছে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বজাহানকে, গোটা বিশ্বকে, বিশ্বজাহানকে তিনি অন্ধকার থেকে টেনে টেনে তিনি আলোর দিকে আনলেন। এবং তিনি যখন এই পৃথিবীতে এসেছিলেন ওই সময়টাকে বলা হতো আইয়ামে জাহেলিয়া, এইজ অফ ইগনোরেন্স, অন্ধকার যুগ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় থেকে যেই কোরআন নিয়ে আসলেন, এই পরশ পাথর দিয়ে গোটা বিশ্বকে, গোটা বিশ্বজাহানকে, গোটা পৃথিবীকে তিনি আলোকিত করলেন। এবং তিনি বললেন খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি নবীর যুগ। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। এবং বলা হয়েছে দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। সুতরাং আমাদেরকে জ্ঞান অর্জনে সর্বদা সচেষ্ট হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জ্ঞান অর্জন করার সুযোগ দান করুন।